হাই, আমি সুস্মিতা। আমি চলে এসেছি আরেকটা ভিডিওতে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছে জানাবে বেশ। আমি বাপের বাড়িতে এসেছি, মানে আমার গ্রামের বাড়িতে, মায়ের বাড়িতে এসেছি। তো এখানে দেখো কত ফুল গাছ লাগিয়েছে মা, মানে রক্তগাঁদা ফুল। তোমরা কি বলো আমি জানি না সঠিক, তো আমাদের এদিকে রক্তগাঁদা ফুল বলে। তো দেখো খুব সুন্দর লাগছে, মানে শুধু রক্তগাঁদার ফুল আছে, আর কিছু লঙ্কা গাছ, এই গাছটা কিছু জানি না। তো আমি আজকে পুজো দিতে যাচ্ছি, মানে আমাদের নদীর ওই পারে পুজো হয় প্রতি বছর এই টাইমে। তো জাস্ট কালী পুজো দিতে যাচ্ছি। তো আমাদের গ্রামের দৃশ্যটা তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর কি। তো এখানে আশেপাশে বাড়িগুলো রয়েছে, এখানে মানে এরা থাকে, পাশে পাকা বাড়িও আছে। তো আমাদের এদিকে না এখনো এরকম এই মাটির দেওয়ালে এই ঘুঁটিগুলো, মানে ঘুষিগুলো দেওয়া হয়। তো এই রাস্তাতে তেমন কেউ একজন যাওয়া আসা করে না, আর এখানে যে বাড়িটা আছে না তেমন কেউ থাকে না, মানে এই ঘরগুলোই আছে। আর এই গরু দুটো একদম এইদিকে তাকিয়ে আছে দেখো। তো আমি একাই যাচ্ছি অবশ্য, মানে একটু আগেই চলে গেছি। তো আমি এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, সিরিয়াসলি দেখো, মানে জঙ্গল, মানে কি বলে বাঁশের জঙ্গল আর কি। তো তেমন কেউ যাওয়া আসা করে না, তার জন্য এরকম অবস্থা হয়ে আছে। আর অ্যাকচুয়ালি আমরা, মানে আমি ছোট ছিলাম, স্কুল যেতাম, আমার স্কুলটা নদীর ওই পারে। তো আর কি এই রাস্তা দিয়েই যেতাম। তো রাস্তাটা অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর যে বললাম না পেছনে যে বাড়িটা আছে, ওখানে না এখন ওনারা থাকে না, সাইডে থাকে। তো তার জন্য আর কি এতটা নোংরা হয়েছে। রাস্তাটা তো খুবই খতরনাক, দেখে শুনে ভেবে চিন্তে যেতে হচ্ছে। তো ফাইনালি এখন নদীতে, মানে কি বলবো, নদীতে এখন এইসব চাষই হয়, মানে বালি মাটি তো নেই যাকে বলে, চাষ হয়। এখন চাষ বন্ধ আছে, তো তার জন্য গরুগুলো চড়ছে। আর এই দেখো জঙ্গলগুলো, মানে কি বলবো, এত শেয়াল দেখে না, ভয়েই যাচ্ছি একা একা অবশ্য। দেখো ফাইনালি নদীতে নেমে গেছি পুরোটা। তো অত বড় নদীটা দেখো, চারিদিকেই শুধু মানে জমি, আর ওই সে উলো কি বলে না, কাশফুলের গাছগুলো। তখন সব গরুগুলো চড়ছে ওই দিকে। ওই যে ঝোরটা দেখতে পাচ্ছি না, ওখানেই তোমার কালী ঠাকুরটা আছে, ওই নদীর ওই পাড়েই যাকে বলে। অনেকদিন পর নদী এলাম আর কি, মানে বিয়ের পর প্রায় খুব কমই আসে, মানে স্কুল বন্ধ তো তখন বেরিয়ে আসাটাও প্রায় বন্ধ। আগে তো দুবেলা, 3-4 বেলা প্রায় নদী যেতাম, মানে একবার টিউশন স্কুল এটা আর কি। তো এখনো নদীর জলটা না এত সুন্দর না, জাস্ট কি বলবো, খুব সুন্দর। আজকে ভালোই শীতটাও ভালো আছে। আর নদীতে একটা জিনিস দেখো, এই যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো মোটা মোটা কাঁকড় আর কি, মানে বালি খুবই কম। আর এত পায়ে ব্যথা করছে না, খালি পায়ে আছি। তো আর এই কী বলবো, এই গাছের এই অবস্থা, মাটি তো মানে সবই মাটি যাকে বলে। আগে কত বালি থাকতো, এখন তো সেই বালিগুলোও নেই। তো কারা কারা গ্রামের বাড়ি, মানে গ্রামের ধারে নদীর ধারে বাড়ি আর কি, জানাবে কমেন্টে। আর আমাদের এখানে নদীর ধারে নদীর জলটা জাস্ট দেখো, বাউ কি সুন্দর, জলটা পরিষ্কার, বাট ঠান্ডাও ছিল। তো ভালোই লাগলো, অনেকদিন পর নদী এলাম। তো তোমরা কারা কারা এই নদীর ধারে বেড়াতে যাও? আমরা যেতাম, বেড়াতে আসতাম এদিকটা, আর এরকমটা ছিল না আর কি। আর দেখো এই কাদাগুলো, এই এঁঠেল মাটিগুলো না ওই কুমোররা নিয়ে যায়, মানে মাটির জিনিসপত্র তৈরি করতে। আর এই শ্যাওলাগুলো দেখো কি সুন্দর লাগছে, জলটা এতটা পরিষ্কার না, কি বলবো। এই মোটা মোটা পাথরগুলো আমাদের এপারে আর কি। আর এই তো আমি প্রায়, বেশি জল নেই এখন, অল্পই জল থাকে। তো দেখো, আর এই দেখো এই কুকুরটা এত শীতের মধ্যেও জল নদী পার হচ্ছে, কি বলবো। আমি খানিকটা চলে গেছিলাম, ঘুরে আবার দেখো, দেখো পুরো নদীটা পার হয়ে যাবে এখন। আর কুকুরগুলোও নদীতে জল পার হচ্ছে। আগে মানে আমি যখন স্কুল যেতাম, তো আমাদের বাড়িতে কুকুরটা এরকম নদী, মানে এক নদী বাঁধ থাকলেও ওরকম পেরিয়ে চলে যেত। তো ওই দেখো ওই জায়গাটার মধ্যে আমাদের স্কুল ছিল। তো ওইদিকে যাচ্ছি আর কি। এগুলো নিয়ে এখন কাশফুলের গাছে ভর্তি, তেমনটা কেউ নদী আর অতটা ইয়ে করে না, জল সেরকম থাকে না বলে এখন আছে। আর আমি যেখানে যাচ্ছি, কালী পুজোটা না প্রতি বছর খুব ধুমধাম করেই হয়, মানে যারা করে, মানে করেনি পুজোগুলো, তার মেয়ের অনেক শরীর খারাপ, তাই তিনি করতে পারবেন না। মানে করার কথা ছিল না, নর্মাল পুজো দেওয়ার কথা ছিল, অনেক মৎস্য লোকজন প্রসাদ খায় এখানে। তো তেমন একটা হওয়ার কথা নেই। তো দেখি কেমন কি হচ্ছে। আমার মারা তো আগে চলে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে অবশ্য। এই যে রাস্তাগুলোর কি অবস্থা, এটা নদী দিয়ে হাঁটছি তো মনেই হচ্ছে না এখন কি সবার কি, মানে তোমাদের কার কার
কাদের কাদের নদীর এরকম অবস্থা, মানে নদীতে বালি নেই, যাকে বলে জল বালি কিছু নেই, বাদ বাকি অন্য কিছু। এখন নদীতে আর কি চাষও হয়, রকম চাষ হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর কি বলে না, এই দেখো আলু চাষ করেছে এখনো, এগুলো বেশ ছোটোই। আমার বাবা তো আলুগুলো বিক্রি করে দিয়েছে। এখানে আমাদের চাষের জমিও আছে, মানে ঠাকুর মন্দিরটার পাশে। মন্দিরটা প্রায় জঙ্গলের দিকেই, প্রায় চলেই এসছি। এই দেখো এখানে না কিছু লোক, মানে ওই খিচুড়ি রান্না হবে, তো ওখানে শুকনো কাঠের জন্য একটা শুকনো গাছকে দড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছিল এনারা। তো মানে কি বলবো, অনেকগুলো রান্না হওয়ার কথা ছিল, তো তেমনভাবে হওয়ার কথা ছিল না, তো তাই। তো দেখো ওনারা দড়ি লাগিয়ে এটাকে পারার চেষ্টা করছে। ফাইনালি চলেই এলাম। এখানে খুব একজন লোক নেই, মানে হওয়ার কথা না, তাই খুব একজন নেই। আগে অনেক সবাই থাকতো, ভিড় হতো আর কি। বলবো, এই যে দেখো আমি এখানে প্রায় চলে এসেছি। প্রণাম করে আমাকে ঢুকে পড়লাম। দেখো সবাই এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে, আর এদিকে একদিকে তোমার ফলগুলো কেউ লুচি ভাজছে, আর সবজিটা ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে। অলরেডি 2 কড়াই নেমে গেছে। তো ওখানে জেঠু পুরোহিত মশাই বসে আছে, এখনো পুজো ঠিক হয়নি বলে। সাইডে এদিকে লুচি ভাজছে, কেউ ফল কাটছে, কেউ এদিকে আমার মা, এই যে আমাদের কালী ঠাকুর, এটা আমার মা, সব পুজো ঠিকঠাক করছে। পুজোয় বসবে। আর দেখো জায়গাটা, এই জায়গাটা না পুরো জঙ্গলের মাঝেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন পুজোতে বসবে, প্রায় ঠিকঠাক হয়ে গেছে। বাই, সবাই ভালো থাকবে।